বিষয়টা হলো কথা কইলেও মরি, না কইলেও মরি। এক লোক টিকিয়া সিনান টিকিয়া, এই যে উক্কার কলকির মধ্যে দিয়ে আগে যে খাইতো তামুক ব্যবসা ছাড়ায়, এই টিকিয়ার ব্যবসা করে 100 টাকা দর আনে, আনে 100 টাকা দর বেছে। তো অন্যরা জিগায়, এই তুমি ব্যবসা করো, 100 টাকা দর আনো, আবার 100 টাকা বেছো, তো তোমার লাভটা কি? কয় আমার যে মানুষের টিকে ব্যাপারীটা হয়, এইটাই আমার লাভ। তো বিষয় হইল আমারও লাভ এইটাই, আমার যে বাউল শিল্পী সালামটাকে এইটাই লাভ। কারণ বাউল হওয়াটা খুব কঠিন, এবং এই যে জালালউদ্দিন খাঁ সাহেব, ওনার সম্পর্কে বললাম যে অনেকদিন বললেও শেষ হবে না। তো তারা যে লাইনে আছে সেই লাইনে আমি যাব না, আমি অন্যদিকে যাচ্ছি। এই বেলা বাড়ান হাদিস পেকা কিয়াসি দলিল, হাদিস পেকা কুরআনের মাইনি বড়ই কঠিন। বিসমিল্লাহর 19টি হরফ, বিসমিল্লাহর 19টি হরফ রইয়াছে দুজকের জামিন। কিয়াসি দলিল হাদিস পেকা, কিয়াসি দলিল হাদিস পেকা কুরআনের মাইনি বড়ই কঠিন। একেরা বিস্মে যখন কয় ফয়েজ হাসিল তখনই হয়, একেরা বিস্মে যখন কয় ফয়েজ হাসিল তখনই হয়, প্রাণের তারে কথারে কয়, প্রাণের তারে কথা কয় নাইবে নবী মুফাসসির।
আসি দলিল হাদিস বেকা কুরআনের মাইনি বড়ই কঠিন কইতে গেলে কথার মূল মুন্সি মোল্লায় বলবে বাতুল কইতে গেলে কথার মূল মুন্সি মোল্লায় বলবে বাতুল ৯৯ নামেরই ফুল ৯৯ নামেরই ফুল উঠাইল হযরত ইয়াসিন দলিল হাদিস বেকা কুরআনের মাইনি বড়ই কঠিন নাজেল হলো আর রহমান ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান নাজেল হলো আর রহমান ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান নারী পুরুষ লুলু মারজান নারী পুরুষ লুলু মারজান বাসতে আছে প্রতিদিন ইয়াসিন দলিল হাদিস বেকা কুরআনের মাইনি বড়ই কঠিন কুল হুয়াল্লাহ কলিজাতে হুয়াক পানা শিখাতে ওরে কলেমা দিলের সাথে হুয়াক পানা শিখাতে কলিমাটা দিলের সাথে কলেমাটা দিলের সাথে তো তেরা বিলাল ইয়াসিন দলিল হাদিস বেকা কুরআনের মাইনি বড়ই কঠিন আপনাদের মাঝে জীবিত আমি আপনাদের অনুরোধ করলাম যে আপনারা কি করবেন আপনারা সবাই ৭০০-র উপরে যে গানগুলো লিপিবদ্ধ আছে সবগুলোর স্বরলিপি দিবেন আমি পরে বাবু সুনীল কর্মকারের সাথে বসে এগুলো ফাইনাল করে আমরা এটা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের পাবলিকেশনে যাব তো আজকের এই ডকুমেন্টারি সহ এবং অন্যান্য যে বিষয়গুলো এটার আরেকটা উদ্দেশ্য হলো আমরা সুনীল কর্মকার চলে গেলে আমরা পদক চাই না আমরা আমার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে পদকের নমিনেশনগুলো যায় এবং আমার যে ছোট ভাই সে অনেক বড় পর্যায়ে কাজ করে আমি চেষ্টা করতাম কথা দিতে পারবো না আমি আপ্রাণ চেষ্টা করবো এটার মাধ্যমে বাবু সুনীল কর্মকার জীবিত থাকতেই যেন ২১ পদক দেখে যাইতে পারেন আর তৃতীয় ঘোষণা যেটা সেটা হচ্ছে আমার যে ছোট ভাই এই কাজটা করেছে এবং আমি সহ ওর সাথে আমার একটা মানে পরামর্শ ছিল যে ও কিন্তু আপনারা জানেন ফোক ফেস্ট হয় আর্মি স্টেডিয়ামে প্রতি বছর বিরাট করে সুনীল কর্মকার ওইখানে গিয়েছেন এইখান থেকে আমি বলছি যে তোরা কত জায়গা থেকে শিল্পী খুঁজে আনিস পাকিস্তানের নুরান সিস্টার্স আছে গতকাল এই যে অন্ধ শিল্পীকে না মহিলা আলেয়াকে আমরা আলোচনা করছি আলেয়া তো নুরান সিস্টার্সের চেয়েও ভয়ানক গান গায় আমরা পাকিস্তান থেকে নুরান সিস্টার্সকে নিয়ে আসি আমরা আলেয়াকে নিতে পারি নাই এরকম এই যে আমি আপনার গান শুনলাম এই যে আপনাদের গান শুনলাম যে দুইজনের আমি ওর সাথে আমার কথা ছিল যে আমরা এদেরকে আগামী বা তার পরবর্তীতে আমরা ফোক ফেস্টগুলোতে আমরা জাতীয়ভাবে তাদেরকে প্রদর্শন করব এবং এটার জন্য এই ডকুমেন্টেশন অলরেডি চলে গেছে এটা প্রসেস হয়ে ঢাকায় চলে যাবে একদম উপর লেভেলে আমরা চাই যে আমি যে জায়গায় কাজ করেছি সেই জায়গার
কৃতি সন্ধান জালাল খা, তাকে যারা ধারণ করছেন তাদেরও একটা সম্মান থাকা দরকার। সেই যোগ্য সম্মান জাতীয়ভাবে যাতে আমরা দিতে পারি, এই এই ওয়াদা আমি করে যাচ্ছি এখানে। আর চূড়ান্তভাবে আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে এটা আমি চেষ্টা করব, হয়তো শুরুটা করে দিয়ে যেতে পারবো যদি আমি এখানে দীর্ঘস্থায়ী হই। সেটা হচ্ছে একটা জালাল একাডেমি গবেষণার জন্য, সেটা আমি আপ্রাণ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা একটু আগেই বলছিলাম যে আসলে আমাদের কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার মহোদয় শুধু এই 3 দিনব্যাপী জালাল মেলার আয়োজনের মধ্যেই যে তিনি সীমাবদ্ধ নেই, এই বিষয়টি আমরা আসলে আশা করি কেন্দ্র উপজেলাবাসী আজকে বুঝতে পেরেছি যে ওনাকে পেয়ে এই অঞ্চলের যে সাহিত্য সংস্কৃতি নতুন করে পুনর্জাগরণ ঘটবে, এই স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। এ পর্যায়ে নেত্রকোনা বাউল সমিতিকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের সর্বশেষ যে পর্ব। আমাদের জনপ্রিয় একজন বাউল কবি জনাব আব্দুল সালাম সরকার এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন। এরপর গান করবেন বাবু সুনীল কর্মকার, সর্বশেষ কদ্দুস বয়াতি আছেন। এখন গান নিয়ে আসছেন আব্দুল সালাম সরকার। হ্যালো হ্যালো চেক।